ভাই আমার আন্ডারওয়্যার ছিঁড়ে গেছে, সেটাকে সেলাই করার জন্য টাকার প্রয়োজন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাশেদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার দিনকাল কেমন আছে ভাই? এই ভাই চলতেছে আর কি কোনো মতো, তারপরও আলহামদুলিল্লাহ। চোখ মুখের এই অবস্থা কেন ভাই? মুখের এই অবস্থা বলতে সকালে তো মনে করেন যে 8টার দিকে আসে দোকান খুলছি, দুপুরবেলা বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে হাত মুছতে মুছতে দোকানে আসছি, এমন একটা অবস্থা। খুব ঝামেলায় আছি বাকি বকে আনি। ভাই আপনার খাতাপত্র? খাতাপত্র ভাই বাকি বকে আনি, বাকির এমন একটা অবস্থা। আমরা মনে করি কি আমরা যাদেরকে বাকি দেয় তারা আমাদের কাছে জিম্মি হয়ে থাকে, আসলে তা না। আসলে হলো কোনো দোকানদার যদি কোনো কাস্টমারকে বাকি দেয় তাহলে সেই দোকানদারই কাস্টমারের কাছে জিম্মি হয়ে থাকে। আমি দোকানদার, আমি কোনো পাইকারকে যদি বাকি দিয়ে থাকি তাহলে আমি তার কাছে জিম্মি হয়ে থাকি, পাইকার আমার কাছে জিম্মি হয়ে থাকে না। কেননা আমি তাকে যে বাকিটা দিয়েছি আমার পুরো টাকাটাই তার উপরে নির্ভর করতেছে, সে আমাকে কবে দিবে, আমি কবে নিব সেটা আমার উপরে নির্ভর করতেছে না, সে আমাকে কবে দিবে সেটাই তার উপরে নির্ভর করতেছে। তার মানে কি, সে আমাকে দিবে, আমি তার উপরে ডিপেন্ডেন্ট। এই জন্য অনেকে মনে করে যে বাকি দিলে কাস্টমারটা আমার ধরা, না, বাকি দিলে কাস্টমার নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য বাকি দিলে হয়তোবা বিক্রিটা কম হয় ক্ষণিক সময়ের জন্য, কিন্তু ভবিষ্যতে বিক্রিটা বাড়ে। বাকি দিলে মালও গায়, টাকাও গায়। আর বাকি যদি না দেন তাহলে হয়তোবা কাস্টমারটা ঘুরে চলে যাবে, কিন্তু আপনার জায়গার মাল জায়গায় থাকবে। টাকা না থাকলেও মালটাকে যদি টাকাতে রূপান্তরিত করতে নাও পারেন তবুও সেই মাল মালেই থাকলো, আপনার ঘরেই থাকলো। বাকির উপরে ডিপেন্ডেন্ট হয়ে অনেকেই ধ্বংস হয়ে গেছে। আপনি বাকি দিলেন এর মানে হলো আপনি সেই কাস্টমারটার বিপদ ডেকে আনলেন। আপনি বাকি দেওয়ার পরে তার কলেরা হয়, অসুখ হয়। ভাই আমার আন্ডারওয়্যার ছিঁড়ে গেছে, সেটাকে সেলাই করার জন্য টাকার প্রয়োজন, উল্টা আপনার কাছে টাকা দাবি করবে।